নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণালকান্তি চৌধুরী। আপনারা আমাকে নীল নামে চেনেন। একটি গভীর ও গোপন রহস্য, পূর্ব জন্মের স্মৃতির ছায়া এবং আমাদের বর্তমান জীবন। আমরা জীবনের পথে পা বাড়াই, কিন্তু কখনো কি ভেবেছি আমাদের চেতনায় কোথাও কি একটা অব্যক্ত ছায়া জমে আছে, যেন এক অনবদ্য গল্পের পাতা যা পূর্ব জন্মের স্মৃতির গোপন খোঁজে লুকিয়ে। মাঝে মাঝে আমাদের জীবনকে যে অদ্ভুত ধারায় প্রবাহিত হতে দেখি, তার পেছনে কি কোনো পুরনো কাহিনীর চিহ্ন রয়ে যায়? অনেক সময়ই কেন যেন মনে হয় যেন আমাদের চোখের জল কোনো অজানা পুরনো ব্যথার কথা বলছে। এই অশ্রুর রূপকথা কি আমাদের পূর্বজন্মের স্মৃতি ইঙ্গিত করে? কি এমন গোপন রহস্য মিশে আছে যা আজও আমাদের বর্তমান জীবনকে প্রভাবিত করে চলেছে? আজ আমরা খুঁজে বের করব সেই অদৃশ্য সুতোর গল্প, যা আমাদের অজান্তেই বুনে দেয় জীবনের নতুন অধ্যায়। কখনো কি ভেবেছেন কেন আপনার জীবনের কিছু ঘটনা, কিছু অনুভূতি অন্য সবার চেয়ে ভিন্ন? কোনো কিছু স্বপ্ন, কিছু অভিজ্ঞতা, কিছু পছন্দ অপছন্দ এতই পরিচিত লাগে যেন এসব কিছু পূর্ব থেকেই জানা। আপনাদের মাঝে যদি কিছু অদ্ভুত অভ্যাস দেখা দেয় যা আপনি অজান্তেই করে ফেলেন, তাহলে বুঝবেন এটি আপনার পূর্বজন্মের অভ্যেস। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, যথাযথ অভ্যাস সুখের সূচনা। আপনার অবচেতন মনে আগে থেকেই এই অভ্যাসগুলো মজুদ রয়েছে। 2. আপনার জীবনে যদি কোনো মানুষের প্রতি অস্বাভাবিক আকর্ষণ বা বিরক্তির অনুভব করেন, সম্ভবত এটি আপনার অতীত জন্মের পরিচিতি। অনেক সময় দেখা যায় কোনো মুখ বা মনোভাব এমন কিছু যা পুরনো স্মৃতি থেকে উঠে আসে। 3. কিছু জিনিস দেখে বা শুনে আপনার মধ্যে অদ্ভুত ভয় বা প্রশান্তি অনুভূতি সৃষ্টি হতে পারে। এটি আপনার অতীত জীবনের একটি প্রতিফলন। মহাভারতে বলা হয়েছে, অতীতের কুকর্ম বা সৎকর্ম এই জীবনেই প্রভাবিত করে। 4 নম্বর, যদি আপনার আধ্যাত্মিক বিষয়ে আকর্ষণ থাকে, তবে এটি সম্ভবত আপনার পূর্বজন্মের পরিচয়। আমাদের প্রাচীন শাস্ত্রে বলা হয়, যিনি অতীতে আধ্যাত্মিক পথ অনুসরণ করেছেন তাদের আবারও সেই পথ অনুসরণের প্রবণতা থাকে। 5 নম্বর, আপনি যদি কোনো বিশেষ দক্ষতার পরিচয় দেন যা আপনার বর্তমান জীবনে অস্বাভাবিক, তাহলে বুঝবেন এটি পূর্বজন্মের শিক্ষা। গীতায় বলা হয়েছে, প্রতি জন্মে আত্মা তার পুরনো কর্মফল নিয়ে আসে। 6. যদি আপনি অদ্ভুত স্বপ্ন বা পুরনো স্মৃতি মনে করেন যা আপনার বর্তমান জীবনে অসম্ভব মনে হয়, তাহলে এটি পূর্বজন্মের স্মৃতি। প্রাচীন গ্রন্থে লেখা আছে, পূর্বজন্মের স্মৃতি কখনো হারায় না। 7. কিছু শারীরিক লক্ষণ যেমন তিল, দাগ ইত্যাদি যা বিশেষভাবে চিহ্নিত, এগুলি হতে পারে পূর্বজন্মের প্রভাব। পুরনো শাস্ত্র অনুযায়ী দেহের লক্ষণ বহন করে পূর্বজন্মের ইতিহাস। 8. আপনার মধ্যে যদি কোনো বিশেষ ধরনের অভিজ্ঞতা থাকে যা বোধগম্য নয়, এটি আপনার পূর্বজন্মের অভিজ্ঞতা হতে পারে। গীতায় বলা হয়েছে, জীবন অভিজ্ঞতার ধারাবাহিকতা আমাদের প্রভাবিত করে। 9. আপনি যদি কোনো বিশেষ প্রতিভা দেখান যা সহজে অর্জিত হয়নি, তা পূর্বজন্মের দক্ষতার ফল। মহাভারত অনুসারে অতীতের কৃতিত্ব বর্তমান জীবনে প্রতিফলিত হয়। 10. আপনার কোনো বিশেষ প্রাকৃতিক স্থান বা পরিবেশের প্রতি অস্বাভাবিক আকর্ষণ থাকলে এটি পূর্বজন্মের স্মৃতি। প্রাচীন ভারতীয় বিশ্বাস অনুসারে আত্মা পূর্বজন্মের প্রাকৃতিক স্নিগ্ধতা মনে রাখে। 11. কিছু মানুষের মধ্যে গভীর আধ্যাত্মিক শক্তি থাকে যা সাধনার ফল নয়, পূর্বজন্মের সাধনার ফল। 12. কিছু স্বপ্ন বারবার ফিরে আসে যা পূর্বজন্মের কোনো ঘটনার ছাপ রেখে যায়। 13. কোনো ভাষা শিক্ষা ছাড়াই সেই ভাষায় কথা বলা, বুঝতে হবে এটা পূর্বজন্মের ফল। 14. কিছু সম্পর্ক প্রথম দেখাতেই গভীর হয়, এমন অনুভব হয় যেন সেই মানুষটিকে বহু যুগ ধরে আপনি চেনেন। এই অনুভূতি হিন্দু শাস্ত্রমতে পূর্বজন্মের সম্পর্কের ইঙ্গিত দেয়। 15. শিশুদের মধ্যেই অনেক সময় একটা ন্যায্যতার বোধ দেখা যায়,
যা তারা কোনোদিন শেখেনি। এটা পূর্বজন্মের অভিজ্ঞতার বহিঃপ্রকাশ হতে পারে। 16, অনেক সময় অল্প বয়সেই কিছু নির্দিষ্ট জিনিসের প্রতি গভীর প্রিয়তা দেখা দেয়। এটা পূর্বজন্মের পছন্দের ছাপ হতে পারে। 17, কিছু বিশেষ স্বাস্থ্যগত সমস্যা বা রোগের প্রতি বিশেষ প্রবণতা দেখা যায় যা পারিবারিক ইতিহাসে নেই। এই সকল সমস্যার শিকড় পূর্বজন্মের কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। 18, ধ্যান বা স্বপ্নে কিছু বিশেষ অনুভব দেখা যা বর্তমান জীবনে কখনো ঘটেনি। এগুলো পূর্বজন্মের স্মৃতির চিহ্ন হতে পারে। 19, কিছু নির্দিষ্ট জিনিসের প্রতি অস্বাভাবিক ঘৃণা বা পছন্দ। এই অনুভূতিগুলো পূর্বজন্মের অভিজ্ঞতার ছাপ হতে পারে। 20, কিছু নতুন জিনিস অতি সহজেই শিখে ফেলা, যেমন সঙ্গীত বা ভাষা। মনে হয় যেন এই জ্ঞান পূর্বজন্ম থেকেই আপনি বহন করে আনছেন। 21, কখনো কখনো আমরা অচেনা কারো প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট হই। এটি পূর্বজন্মের সম্পর্কের বহিঃপ্রকাশ হতে পারে। সেই সম্পর্কের বাঁধন এত গভীর যে জন্মান্তরেও সেটি প্রভাব থেকে যায়। 22, অনেক সময় আমরা অদ্ভুত দুঃস্বপ্ন দেখি যা খুব বাস্তব মনে হয়। এগুলো হতে পারে পূর্বজন্মের কোনো অভিজ্ঞতার ছাপ যা আমাদের অবচেতন মনে থেকে গেছে এবং স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। 24, আমাদের জীবনে কিছু ঘটনা বারবার ঘটে। এটা হতে পারে পূর্বজন্মের কোনো অপরাধ বা পুণ্যের ফলাফল যা এই জন্মে বারবার ফিরে আসছে। এই পুনরাবৃত্তি আমাদের শিখনের জন্য, পুরনো ভুলগুলি শোধরানোর জন্য। 25, কিছু স্থান আমাদের অদ্ভুতভাবে টানে, যেমন কোনো নির্দিষ্ট মন্দির বা কোনো গ্রামের প্রতি আকর্ষণ। এটি হতে পারে পূর্বজন্মের কোনো স্থানের স্মৃতি যা আমাদের মনে অদৃশ্যভাবেই খোদাই হয়ে আছে। শ্রীরামকৃষ্ণদেবের মতে মানুষের জীবনে পূর্বজন্মের স্মৃতির ছায়া কিছুটা হলেও বর্তমান জীবনের ওপর প্রভাব ফেলতে পারে। মায়ার খেলায় সমস্ত কিছুর কল্পনার মতো যা কিছু ঘটছে তা সব পূর্বজন্মের কর্মফল। এর মানে হল বর্তমান জীবনের অভিজ্ঞতা অনেক সময় পূর্বজন্মের কৃতকর্মের ফল হতে পারে। তিনি আরও বলতেন, যদি তুমি বুঝে যাও যে সমস্ত কিছুই ঈশ্বরের খেলাধুলা, তখন তুমি পারবে সেই খেলায় অংশ নিতে। এই মন্তব্যটি আমাদের বুঝিয়ে দেয় যে পূর্বজন্মের স্মৃতির ছায়ার সাথে আমাদের বর্তমান জীবন পরিপূরক। আমাদের ভালোবাসা, শত্রুতা, সুখ দুঃখ সব কিছু পূর্বজন্মের কর্মফল হিসেবে দেখা যেতে পারে। মা শারদা বলতেন, পূর্বজন্মের স্মৃতি মানুষের জীবনের সাথে জড়িত থাকে। এই স্মৃতিগুলি আমাদের বর্তমান জীবনের অভিজ্ঞতাকে প্রভাবিত করে। তিনি মনে করতেন যে আমাদের জীবনের সুখ দুঃখ, সফলতা, ব্যর্থতা পূর্বজন্মের প্রভাবের ফল। মানুষের আত্মা চিরকালীন এবং পূর্বজন্মের অভিজ্ঞতা তার উপর চিহ্ন রেখে যায়। আপনারা একবার দেখুন তো এই 25টির মধ্যে কোন কোনগুলি আপনার মধ্যে বিদ্যমান। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।